পটুয়াখালীর ১০ মিনায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন উপলক্ষে আলোচনা সভা উদ্বোধন ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়েছে। ১০ মিনা প্রতিনিধি জানান, আজ বুধবার বেলা 11:30টায় উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এই আলোচনা সভা উদ্বোধন ও সফল মৎস্য চাষীদের মাঝে পুরস্কার প্রদান করা হয়। ১০ মিনা উপজেলা নির্বাহী অফিসার নাফিসা নাজনীরা এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ ইকবাল হোসেন হাওলাদার। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ কামরুল ইসলাম, বাঁশবাড়িয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও ১০ মিনা উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি কাজী আবুল কালাম, ১০ মিনা উপজেলা মৎস্য কর্মকর্তা মোহাম্মদ নুরুল ইসলাম, উপজেলা প্রাণিক সম্পদ কর্মকর্তা ডাক্তার আতিকুর রহমান, হাজিরহাট নৌ পুলিশ ফাঁড়ি ইনচার্জ আক্তার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা জেসমিন আক্তার, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম মিয়া, পরিসংখ্যান কর্মকর্তা মনিরুল হক, ১০ মিনা মেরিন ফিশারিজ কর্মকর্তা মোহাম্মদ নাজমুল হাসান সহ আরো অনেকে। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা নুরুল ইসলাম। এ সময় বিভিন্ন ক্যাটাগরিতে বাঁশবাড়িয়া ইউনিয়ন থেকে সফল মৎস্য চাষী হিসেবে রাহাত হোসেন ও আকরাম আলী মৃধা এবং বেতাগ সানকিপুর থেকে নিরাপদ খাদ্য উৎপাদনকারী হিসেবে মোহাম্মদ রাসেলকে পুরস্কার প্রদান করা হয়। সোমবার এই দিন আমাদের জাতীয় মৎস্য সপ্তাহ 2024-এর মূল্যায়ন ও সমাপনী অনুষ্ঠান এবং রচনাতে যারা অংশগ্রহণ করবে তাদের সম্মাননা পুরস্কার প্রদান। এই আমাদের সার্বিক এবং প্রশিক্ষণ ছিল। সম্মানিত সুধী মণ্ডলী, আমি এই ১০ মিনা উপজেলায় মার্চ মাসের ২০ তারিখে যোগদান করেছি, কিন্তু আমি এই স্বল্প সময়ে এই ১০ মিনা উপজেলার বিভিন্ন এলাকায় আমি যখন আমার বিভিন্ন কাজে গেছি তখন আমি এখানে লোকজনের ব্যবহার, তাদের কাজকর্ম থেকে আমি খুবই অভিভূত হয়েছি। নদী তেঁতুলিয়া নদী, সেই তেঁতুলিয়া নদীতে আমাদের প্রায় ৪১.৫ বর্গ কিলোমিটার উপরে আমাদের এই আয়তন। এখানে আমাদের ৩৫,৮৪০ মেট্রিক টন মাছ উৎপাদন হয় আমাদের এই তেঁতুলিয়া নদী থেকে, এবং অভ্যন্তরীণ আরো যেসব জলাশয় আছে সেখানে আমাদের গড়ে হেক্টর প্রতি প্রায় ২ মেট্রিক টন মাছ উৎপাদন হয়ে থাকে প্রতি বছর। আপনারা যেটা জানেন, বাতা জাল বা বেহুতি জাল, এই বাতা জাল বা বেহুতি জাল এমন একটা জাল যে জালটা বোয়াল মাছের আকৃতি, মুখটা বোয়াল মাছের মতো আকার থাকে এবং মাথার অংশটা বোয়াল মাছের লেজের মতো ওইরকম, সেখান থেকে পানি বের হয়ে যেতে কষ্ট হয় এরকম। তাই এই জালটা শুধু মাছের ক্ষতি না, এখানে ডিমওয়ালা মাছ থেকে ছোট রেণুপোনা থেকে শুরু করে সকল ধরনের মৎস্য সম্পদ ধ্বংস হয়। অতিরিক্ত হইল সরকার নিষিদ্ধ ঘোষণা করেছে যে উন্মুক্ত জলাশয়ে স্থায়ী স্থাপনার মাধ্যমে কোনো মৎস্য শিকার করা যাবে না। তো এই বেহুতি জালটা স্থায়ী স্থাপনার মাধ্যমে ব্যবহার করা হয়, চরবরা জাল স্থায়ী স্থাপনার মাধ্যমে ব্যবহার করা হয়, এগুলো সরকারের নিষিদ্ধ ঘোষিত জাল। এখন এই বেহুতি জালটা যেসব জলাশয়ে দীর্ঘ কয়েক বছর যাবত ব্যবহার করা হয়, এর অদূরেই দেখা যায় যে নদীতে ভরাট হয়ে চর পড়ে যায়, কারণ ওই যে স্রোতটা বেহুতি জালে যে বাধাগ্রস্ত হয়ে যায়, পলিটা কাছাকাছি যে দিকে পড়ে সেখানে চর থাকে। আপনারা জানেন যে আমাদের জাতীয় মাছ ইলিশ, এই ইলিশ মাছ আমরা বাংলাদেশে সারা বিশ্বের ভিতরে ইলিশ মাছ আহরণে আমরা প্রথম স্থান অধিকার করেছি। এই বেহুতি জালের কথা বললাম, বেহুতি জালের ব্যাপারে সরকারের নীতি হলো জিরো টলারেন্স, কোনো প্রকারই বেহুতি জাল ব্যবহার করতে দেওয়া যাবে না। এই সাথে সাথে আমি